ইসরায়েলের রাজনীতিতে ফের তোলপাড়। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সরাসরি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন। শনিবার রাতে ইসরায়েলের চ্যানেল 12-এ প্রচারিত এক সাক্ষাৎকারে বেনেট বলেন, নেতানিয়াহু ২০ বছর ধরে ক্ষমতায় আছেন। এটা অনেক বেশি, এটা আর স্বাস্থ্যকর নয়। তিনি সরাসরি নেতানিয়াহুকে এখনই বিদায় নেওয়ার আহ্বান জানান। বেনেটের দাবি, ইসরায়েলি সমাজে বিভাজন, অনিশ্চয়তা ও নেতৃত্বের সংকট তৈরির পেছনে বড় দায় নেতানিয়াহুর। গাজা যুদ্ধ শুরুর পর থেকে নেতানিয়াহুর সিদ্ধান্ত ও নেতৃত্ব ইসরায়েলকে আরও দ্বিধা বিভক্ত করেছে বলেও অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, ২০২১ সালে বেনেট নেতানিয়াহু বিরোধী একটি জোট গঠন করে তাকে ক্ষমতা থেকে সরিয়েছিলেন, যদিও সেই সরকার মাত্র ১ বছরই টিকেছিল। পরবর্তী নির্বাচনে নেতানিয়াহু আবারও ক্ষমতায় ফেরেন ধর্মীয় ও কট্টর ডানপন্থীদের সমর্থন নিয়ে। সাক্ষাৎকারে বেনেট বলেন, গাজা যুদ্ধে ইসরায়েলি সেনারা সাহসিকতার পরিচয় দিলেও রাজনৈতিক নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্তহীনতায় ভুগছে। তিনি বলেন, এভাবে চলতে পারে না। তবে নিজে নির্বাচন করবেন কিনা সে বিষয়ে বারবার প্রশ্ন করা হলেও সরাসরি কোনো মন্তব্য করেননি বেনেট। তবে দেশটির রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, বিরতিতে থাকা এই সাবেক প্রধানমন্ত্রী আবারও রাজনীতিতে ফিরতে পারেন। সাম্প্রতিক জরিপ বলছে, চাইলে তিনি আবারও নেতানিয়াহুকে হটানোর মতো জনসমর্থন পেতে পারেন। যদিও ইসরায়েলে পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা ২০২৬ সালের শেষ ভাগে, তবে দেশটিতে আগাম নির্বাচনের নজির বহুবার দেখা গেছে। এদিকে ইরানে সম্প্রতি হওয়া বোমা হামলা নিয়েও বেনেট বলেন, এই হামলার প্রস্তুতি তার সরকারের আমলেই শুরু হয়েছিল এবং তা ছিল সঠিক ও প্রয়োজনীয় পদক্ষেপ। বন্দিমুক্তি প্রসঙ্গে তিনি একটি স্পষ্ট চুক্তির আহ্বান জানান এবং বলেন, হামাস নির্মূলের কাজ ভবিষ্যতের সরকারের জন্য রেখে দিন। নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক যাত্রার এই সময়ে বেনেটের এমন স্পষ্ট বার্তা নতুন একটি পালাবদলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।